দেখুন, চায়নারা এমন এমন কাজ করে, এমন এমন চিন্তা ভাবনা তাদের, যেগুলো আমরা কল্পনা করতে পারি না, চিন্তাও করতে পারি না। চায়নারা বাঁশ দিয়ে সুতো বানাবে, সেটি আজকে আপনাদের ভিডিওতে দেখাবো। প্রিয় দর্শক, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। বাগান থেকে বাঁশ কেটে এনে সেটিকে উপরের অংশ সুন্দরভাবে পরিষ্কার করে, ময়লা অংশ পরিষ্কার করে বাঁশটিকে সুন্দরভাবে সুবড়ে নিল এবং বাঁশটির যেইগুলো সুতা মতো বের করছে সেগুলো সিদ্ধ করে একটি মেশিনের মাধ্যমে সেগুলো প্রক্রিয়া করে দেখুন অনেকটা পাটের মতো সুতা তৈরি করে ফেলেছে, রশি তৈরি করে ফেলেছে। আসলে এগুলো দেওয়া তারা একটি জুতা বানাবে, জুতা দেখুন সেটা অনেকটা পাটের রশির মতো হয়ে গেছে। সেটিকে স্যান্ডেলের জন্য, নিচের ধাপের জন্য এরা একটা ফ্রেম তৈরি করছে। দেখুন একটি কাঠের ভিতরে এটি সুতাটাকে বোটে সেটাকে মেশিনের ভিতরে দিয়ে সুন্দরভাবে এক সমানভাবে করে নিচ্ছে। সেখানে কিছু ঘাম বা আঠা কিছু লাগিয়ে নিল। তারপর এখানে দেখুন একটা কাপড় বিছিয়ে সেটার উপরে ঢেলে দিচ্ছে আটা বা ময়দা, সেটা শক্ত হওয়ার জন্য। তারপর এটাকে ভালোভাবে কেটে নিল, কেটে শুকিয়ে নিল। শুকানোর পরে এখানে আরও কিছু ময়দা বা কোনো কিছু মিক্স করে ওই স্যান্ডেলের মাপ মতো সেটাকে কেটে নিচ্ছে। দেখুন কত সুন্দরভাবে এটাকে আবার কাগজ পেঁচি লাগিয়ে দিচ্ছে। এবার দেখুন স্যান্ডেলের নিচের ফ্রেমটা নিখুঁতভাবে তৈরি হয়ে গেছে। এরপরে এখানে একটি ইনসোল বসায় দিল। তারপরে যে আগে থেকে যে পাটের রশি দিয়ে তৈরি করা জুতার তলাগুলো সেগুলোকে ঠিক করে নিল। তারপর এখানে কিছু আরও কাপড় মেশিনের মাধ্যমে সেলাই করে নিচ্ছে। এখন এর সাথে জুতার ওই যে পাটের যেই তলাটা আগে থেকে তৈরি করা ছিল সেটাকে জুতার সাথে লাগিয়ে নেবে। দেখুন অসাধারণ একটি পদ্ধতি, সত্যি খুবই অসাধারণ। তারপর দেখুন এখানে এগুলোকে পাট বলে, পাটগুলোকে কেটে সেগুলো থেকে দড়ি বের করার জন্য কিভাবে প্রসেসিং করতেছে। পাহাড়ি মেয়েরা খুবই পরিশ্রমী হয় এবং তারা ছেলেদের সমানে তারা কাজ করে এবং এই দড়িগুলো সুন্দর করে ধুয়ে মুছে সেগুলিকে একটি দড়ির মাধ্যমে নিচে পাঠিয়ে দিচ্ছে। দেখুন এগুলো শুকাচ্ছে। তারপরে একটি মেশিনের মাধ্যমে সেই দড়িগুলিকে সুতার হিসাবে ব্যবহার করে একটি চাকতিতে সুন্দর করে পেঁচিয়েছে এবং এই জুতার তলার তৈরি করার জন্য সুন্দরভাবে পেঁচিয়ে পেঁচিয়ে জুতার তলাটা বানিয়েছে এবং একটি কাঠের ফ্রেমে বসে দিয়ে হাতুড় দিয়ে বাড়ি দিয়ে সেটাকে একটি জুতার ফ্রেমে সুন্দরভাবে নিচে একটি সাজে বসিয়ে দিল। তারপর একটা মেশিনের মধ্যে ঢুকিয়ে দিল, সেটা থেকে এটা নরম হয়ে বের হবে। তারপর ওই যে আগে থেকে ময়দা মেশানো কাপড়টাকে নিয়ে আসলো, এটাকে কেটে এখন তারা জুতাটা তৈরি করবে। দেখুন জুতা কত সুন্দরভাবে জুতা এটাকে সেলাই করতেছে। সেলাই করার পর হয়ে গেলে জুতার উপরে ছাউনি দিবে এবং বিভিন্ন ডিজাইনের জুতা তৈরি করবে এবং এগুলো বাজারে চওড়া দামে বিক্রি করবে, বিদেশেও এগুলো ইম্পোর্ট করবে। সত্যি অসাধারণ লেগেছে ভিডিওটা আমাদের কাছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।